মানব পাচারকারী প্রতারকদের কবলে নিখোঁজ হওয়া সন্তান মোহাম্মদ রবিন ইসলামের সন্ধান ও পাচারকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। জাতীয় প্রেস ক্লাবে আজ রবিবার সকালে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার লিখিত বক্তব্যে বলেন, 2023 সালের আগস্ট মাসের 10 তারিখে আমার আত্মীয় শরীয়তপুরের নড়িয়া ইছাপাড়া গ্রামের সাধনা বেগম সাধুনী আমাদের ঢাকার আদাবরের বাসায় বেড়াতে আসে। এক পর্যায়ে তিনি আমাদের ছোট ছেলে মোহাম্মদ রবিনকে ইতালি পাঠানোর প্রস্তাব করলে প্রথমে আমরা না বলি। পরবর্তীতে তার কথায় রাজি হয়ে আমাদের বাসায় বসে ছেলে রবিনের পাসপোর্ট ও নগদ 5 লক্ষ টাকা দেই। তখন তারা বলেন, রবিনকে চাকরিতে যোগদান করিয়ে আবার যখন ঢাকায় ফিরবে তখন বাকি 9 লক্ষ টাকা দিলেই হবে। তারপর আগস্টের 21 তারিখ 2023-এ মনির আমাদের সন্তান রবিনকে বাসা থেকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের হয়। আমরা পরিবার সদস্যরাও বিমানবন্দরে যাই। পরে জানতে পারি আমাদের সন্তানকে ইতালি না নিয়ে লিবিয়ায় নিয়ে অন্ধকার কটরিতে আটকে রাখে। আটকাবস্থায় আমাদের সন্তান রবিনকে ভয়ানক শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। নির্যাতন চলাকালীন সময়েই তারা ফোনে রবিনকে আমাদের সাথে কথা বলায় ও টাকা পাঠাতে বলে। রবিন নির্যাতনের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে আমাদের জানায়, তোমরা দ্রুত টাকা না পাঠালে ওরা আমাকে মেরে ফেলবে। তখন আমরা মনির ও সাধুনীকে বলি, তোমরা আমার সন্তানকে দেশে ফিরিয়ে আনো। তাতে আমাদের সন্তানের উপর নির্যাতন আরও বেড়ে যায়। সন্তানের জীবনের কথা চিন্তা করে তখন আমরা নিরুপায় হয়ে বিভিন্ন তারিখে মনিরের পিতা কালাম হাওলাদার, মনিরের স্ত্রী দিনা ইসলাম, সাধুনীর মেয়ে রেখা আক্তার ও মনিরের বোন সীমার ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে 11,50,000 টাকা দেই। সব মিলিয়ে 18 লক্ষ টাকা দেই। 2024 সালের 14 মার্চ তারিখের পর থেকে আমরা আর সন্তানের সাথে যোগাযোগ করতে পারিনি। আমাদের ধারণা এই মানব পাচারকারীরা আমাদের আদরের ধন রবিনকে নির্যাতন করে করে মেরে ফেলেছে। আমরা আমার সন্তানকে ফেরত চাই এবং অপরাধীদের দ্রুত বিচার করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাই। আজ এক হৃদয় ভরাক্রান্ত অসহায়ত্বের মায়ের কথা জানাচ্ছি। খুব সংক্ষিপ্তভাবে বলতে চাচ্ছি, আমাদের এই সরকার, বর্তমান সরকার ডক্টর ইউনূসের কাছে বিনীত আবেদন রইল, দয়া করে যদি আমরা পারি এই দালাল চক্রকে নির্মূল করতে, তাহলে রবিনের মতো হাজারো সন্তান বেঁচে যাবে, হাজারো মায়ের বুক আর খালি হবে না। এখনো পর্যন্ত লিবিয়াতে যারা অসহায়ত্বভাবে না খেয়ে জেলখানায় মানবেতর জীবনযাপন করছে, তাদের সবারকে নিয়ে আসার এই গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ করছি, বিনীত আবেদন জানাচ্ছি। আমরা আসলে অসহায়, আমরা জানি আমাদের কথা আপনারা শুনবেন, আপনারা জানবেন এবং দয়া করে এর বিরুদ্ধে আপনাদের একটু ব্যবস্থা নেবেন। আর আপনারা দেখছেন যে এক মায়ের কান্না। আমরা যদিও ভাবছি যে রবিন মারা গেছে, কিন্তু ওনার মন বলছে যে রবিন মরে নাই এবং আমরা চাচ্ছি, সরকারের কাছে বিনীত আবেদন করছি যে উনি যদি বেঁচে থাকে রবিনকে যেন আনার জন্য আমরা যেন সচেষ্ট হই, আমরা যেন চেষ্টা করি। তার কাছে আমি আমার পাখি রে, আমি লইয়া না বিদেশে দিছি রে, আমি টাকার জন্য দেই নাই রে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।